সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা বুঝব সমতুল ভগ্নাংশ কাকে বলে। সমতুল ভগ্নাংশ বের করা শিখব। সেটা খেয়াল করেন, যে সকল ভগ্নাংশের অনুপাতগুলো একই, যে সকল ভগ্নাংশের মান একই, তাকে সমতুল ভগ্নাংশ বলে। সেক্ষেত্রে আমরা কিছু ভগ্নাংশ লিখে রাখছি। তাহলে 1 আর কত 2। সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হলে এই সংখ্যাগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? গুণ বা ভাগ। গুণ বা ভাগ। তো আমি যদি বলি 1 আর 2 লিখছি, একে যদি আমি গুণ দিয়ে দেখেন, আমি এখানে লিখছি 3 6, আবার হচ্ছে 4 8, আবার লিখছি হচ্ছে দেখেন 10 এর কত 5। তো আমরা যদি কাটাকাটি করি, 3 এ কে 3, 3 দুগুণা 4 এ কে 4, 4 দুগুণা 5 এ কে 5, 5 দুগুণা 10। তাহলে দেখেন, তাহলে 2 1 2 1 2 1 2 1। তাহলে সবগুলো ভগ্নাংশের মান একই হইল। তাহলে এই ভগ্নাংশগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। তবে সমতুল ভগ্নাংশ আপনারা বাইর করাও শিখবেন। যেমন বের করার ক্ষেত্রে আমি যদি বলি যে একটা ভগ্নাংশ আমি দিচ্ছি 3 এবং 2, সেক্ষেত্রে সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো সর্বপ্রথম আমরা করবো কি, একে 2 দ্বারা গুণ দেবো, নিচেকেও গুণ দেবো। তাহলে যদি আমি 2 দ্বারা গুণ দিই, তাহলে কত হবে? 2 দুগুণা কত হবে? আর 3 দুগুণা কত হবে? 6। এবার আমি গুণ দেবো 3 দ্বারা। কয় দ্বারা? 3 দুগুণা কত হবে? 6। আর 3 তিরিকে কত হবে? 9। আবার এবার গুণ দেবো আমি 4 দ্বারা। 4 দুগুণা কত হবে? 8। আর 3 এর 4 কত হবে? 12। তো সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে আপনারা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারেন। সংখ্যাগুলোকে 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে উপরকেও গুণ দেবেন, নিচকেও গুণ দেবেন। তাইলে আপনাদের সমতুল ভগ্নাংশ বের হয়ে যাবে। এই পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটা বিষয় আমরা টপিক চালু করব, সাধারণ ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ। আমরা সাধারণ ভগ্নাংশ লিখছি একটা, এটা হচ্ছে অপ্রকৃত একটা ভগ্নাংশ। কি ভগ্নাংশ বলেন তো? অপ্রকৃত। কি ভগ্নাংশ শিক্ষার্থী বলেন? অর্থাৎ 3 এর ভেতর কত? 5। তাহলে 3 দিয়ে 5 কে আমরা ভাগ করব, কয়বার যাবে? একবার। 3 কে বিয়োগ করলে নামবে হচ্ছে কত? 2। 2 যাবে উপরে আর 3 আসবে কোথায়? এটা কি ভগ্নাংশ হলো বলেন? মিশ্র। কত ভগ্নাংশ? শিক্ষার্থী, আপনাদের করার জন্য আমি একটা অঙ্ক দিয়ে দিয়েছি, এটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে এখানে 4 দিয়ে কাকে ভাগ দেবো বলেন? 7 কে। কাকে ভাগ দেবো? 7 কে। ভাগ দিয়ে যা আসবে, 4 কে 4 বিয়োগ করলে 3, 3 উপরে আর 4 যাবে কোথায়? নিচে। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটা বিষয় দেখেন, মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত কিভাবে করব? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত। সেক্ষেত্রে আমি একটা ভগ্নাংশ লিখে ফেলেছি, মিশ্র ভগ্নাংশ। সেটা হচ্ছে 3 পূর্ণ 5 2। 3 পূর্ণ 5, এটা পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তা আমি এটাকে করব গুণ, আর এটাকে করব কি? যোগ। তাহলে আপনারা বলেন, তাহলে 3 5 15, 15 আর 2, তাহলে কত হবে? 17। তাহলে উপরে হবে 17 আর নিচে হবে কত? এখানে আরেকটা লিখেছি আমি, 3 দুগুণা 6। দেখেন 3 দুগুণা, আর যোগ করবো কত? 5। 5 আর 6 11 বাই কত? 3। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আরো 3টা বিষয় শিখলাম। সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে পারি, সাধারণ ভগ্নাংশকে মিশ্র করতে পারি, এবং মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করতে পারি। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলের নাম আপডেট লার্নিং সেন্টার। আপনার এই চ্যানেলে ঢুকলে এই ক্লাসগুলো অবশ্যই পাবেন। ধন্যবাদ সকলকে।